করবে, এক্সপোর্ট যাবে, আর্নিং ফরেন কারেন্সি, সেভিং ফরেন কারেন্সি। আচ্ছা, সবাই আসুক, তারপর আলাপ করবো, ঠিক আছে? ওকে স্যার। আসলে হয়েছে কি, আমি মনে করছি মাস্টার্সের ক্লাসে ঢুকছি, পরে মাস্টার আছে, ছাত্র বলে স্যার আমাদের তো আগামীকাল, আজকে না। কি সাংঘাতিক, ভেরি গুড। হ্যালো স্যার, আদাব। আদাব আদাব। স্যার আমি ক্লিনটন বলতেছিলাম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। কি ক্লিনটন? বিল ক্লিনটন না? না স্যার, শুধু ক্লিনটন। শুধু ক্লিনটন। স্যার আমাদের বাসা গ্রামে, তো তো বাড়ির ভিতরে হচ্ছে নেট পায় না, তো বাড়ি থেকে বাইরে এসে ক্লাস করা লাগে। তো রাতের বেলা ক্লাস করলে স্যার আমার একটু সমস্যা হয়, বাইরে একটু খুব ঠান্ডা, তো আমাদের এদিকে উত্তরবঙ্গে বাড়ি, আমাদের লালমনিরহাটে। লালমনিরহাট তো আমি চাঁদেই যাই। আর অন্ধকারে তো ঠান্ডা কোথায়? ঠান্ডা আছে স্যার, আজকে 13-14 ডিগ্রি পর্যন্ত নামছিল স্যার। শোনো, চট আছে না, চট স্যার বাড়ির আশেপাশে পাই না স্যার, আমাদের হচ্ছে রাস্তার এই জায়গায় সাইডে এসে ক্লাস করানো লাগে। চট দিয়ে একটা শার্ট বানায় নিবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, 203 জন আসছে, আরো আসবে নাকি? ভুলে গেছি ক্লাস আছে তো। স্যার আপনাকে দেখা যায় না কেন? না দেখার কি আছে? হ্যাঁ সেটাই তো স্যার, দেখা যায় না। দুধের দাম দিছিস? দুধের দাম দেই নাই, দিছিলাম, মামিরা পাই নাই। পরে আয় করছিলাম, পরে আর দিছি না। এই গ্যাসের বাসা আজকে তো তুললি না? আচ্ছা, আমরা আরো 5.5 মিনিট ওয়েট করি, কি বলো? ওকে স্যার। ওকে স্যার। কারণ কি বলো দেখি, 5.5 মিনিট ওয়েট করার কি কারণ? স্যার ওই 5-6 মিনিট অপেক্ষা করি তো স্যার, মাঝামাঝি। আসসালামু আলাইকুম স্যার। স্যার 1.5 মিনিট ওয়েট করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওটা বলার কারণ আমরা যে বলি স্যার 5-6 মিনিট, দুইটা কনফিউজিং টাইম, তাই একটা বলে। স্যার একটা স্যার ফ্রি মাইন্ডে একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ বলো। স্যার গতকালকে স্যার আমি ক্লাস করতে পারিনি, ক্লাসটা বলে অনেক ভালো হয়েছে। এই 5-6 মিনিটে যদি একটু স্যার কিছু বলতেন। কেন ক্লাস করলা না? Why you haven't done the classes? What's the reason behind it? স্যার ঘুমাইছে। আমি একটা কাজ করতে পারি কিনা, গত ক্লাসে রেকর্ডটা বাজায় দেব না পরে, আজকে ক্লাস শেষ হওয়ার পরে। ওকে, তুমি এলে শুনে কি করবা? ওকে স্যার। 15,468 না? স্যার এই যে দুইটা বাসা দিছিলাম মাত্র। কই দিছিস? স্যার রেকর্ডটা আমাদের দিলে ভালো হয়। 32,728 টাকা হয়েছে না? গাড়ি দিল এটার মধ্যে দিছি, মুস্তাক ভাই দোকানের টাকা হয় একবার, এই মুস্তাকের এখানে টাকা। আচ্ছা তুই কর, 500 টাকা দে আমাকে। স্যার আমরা তো স্যার জাম প্লাজমে স্যার ফল খাইতে পারলাম না। দুর্ভাগ্য আমার। জি স্যার। স্যার ভার্সিটি খুললেই স্যার নিয়ে যাবেন স্যার। স্যার আমাদের দুর্ভাগ্য স্যার, আপনার না, আমরা স্যার জাম প্লাজমে কোনো ফল খাইতে পারলাম না। যাওয়ার কি আছে? হ্যাঁ, ফল না খাওয়ার কি আছে? জি স্যার, সবাই মিলে যাবো স্যার, একবারে দল নিয়ে, মানে স্যার ফ্রেন্ডদের দল নিয়ে। স্যার আপনি কি এখন ভার্সিটিতে আছেন? আমি সবসময় ভার্সিটিতেই আছি স্যার। আমি গরিব দেশের মানুষ, কই যাব কম। স্যার আপনি ভার্সিটিতে কোথায় আছেন? হ্যাঁ, পাবনায় আসেননি স্যার? পাবনায় তো এই গত সপ্তাহে ছিলাম, শনিবার আর বৃহস্পতিবার পাবনা ছিলাম।
স্যার আমাদের স্যার ঠাকুরগাঁ জেলা নিয়ে স্যার ঠাকুরগাঁ জেলা কখনো আসছেন? আমার বাড়ি স্যার ঠাকুরগাঁ। সাঁধে সাঁধেই গেছি। চাঁদে চাঁদে আসছেন স্যার? এই মিয়া কি কও? স্ট্যাপলার করে গেছিল। আচ্ছা ঠিক আছে, এখানে দিয়ে দিছিস না? স্যার আমাদের ঠাকুরগাঁ জেলা স্যার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে, মানে কোথায় কোথায় ঘুরছেন? না না, তোর কাছে লিস্ট দিবে তুই। না ও হ্যাঁ গেল হইছিল, হ্যাঁ আমার কাছে ভাই কয়দিন ধরে বলতেছে যে আমি জিনিস আনছি, আমার কাছে না হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা স্যার আমি গেলাম। আর কখন যাবেন স্যার? কালকে 6টায়। 6টায় না? এই পোলা পাঁচ আমারে দেখা যায়? জি স্যার, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার আজকে। আচ্ছা, সাংঘাতিক ভাবে দেখা যাচ্ছে। সাংঘাতিক ভাবে। শোনো, আমরা ক্লাস শুরু করি। জি স্যার। শুরু করব? জি স্যার। স্যার খাওয়া দাওয়া করেন স্যার, আমাদের খাওয়াটা শেষ করেন স্যার। স্যার খিদা লাগছে স্যার, আমাদের জন্য কিছু পাঠিয়ে দেন। শোনো স্যার কি স্যান্ডউইচ খাচ্ছেন? এই পোলা পান, শোনো, মনে মনে যদি খাইবা, মনকে মন খাবা। একবার স্বপ্নে দেখতেছে রসগোল্লা খাইতেছে, তো বললো যে ভাই আজকে স্বপ্নে 2টা রসগোল্লা খাইছে। হারামজাদা, স্বপ্নেই খাবি তো 2টা কেন? মনকে মন খাবি। ও দূরের থেকে তো খাওয়া যাবে না, এসো। আচ্ছা আমরা শুরু করে দেই। দাঁড়াও, দিস রেকর্ড অন দিস কম্পিউটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ভেরি গুড ইভিনিং। আমি আমার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাইতেছি। Excuse me, sir. হ্যাঁ বলো। Sir, we are here foreign student also, so okay, he's no problem. explaining this also. Have you been in my first class? Started, I think day before started, I don't know when. Have you been there in the first class? Yes, sir. Yes, sir. Or did you enjoy over there? But sorry, you didn't notice to me that you are foreigner, so that I can convey it in English. I'll try to convey whole session in English, but sometime I have to go for Bengali, just having some story, other things which you doesn't need to understand that one. In one sense, I should say in Banglish, the mixture of English and Bangla. Okay. And how long you been here? You here 2 years or 1 year only? Only 1 year, sir. Only 1 year. So you probably you have learned some Bengali too. That's good, and hopefully you will get well equipped with Bengali after finishing your degree. Okay, let's start. Today's lesson is seedbed preparation and raising of seedling. Sorry, I couldn't make any presentation over there, but I'll send a presentation later on. Seedbed. What is seedbed? The place, the land where we grow seedlings. We take care of the seedlings and we marketing of the seedlings. 3 things: growing the seedlings, taking care of the seedlings, and marketing of the seedlings. So if you say what is seedbed? Seedbed is a piece of land where we grow seedling and take care of the seedlings, or management of the seedlings and marketing of the seedlings. That is the seedbed. Why we grow seedling in the seedbed? Question arises. Why don't we directly sow seed in the main field? Why do so? Number 1, for vegetable crops, for horticultural crops. Forget about agronomical crops. For horticultural crops,
sometime to get the early crops, we should grow seedling in the seed bed, number one. Sometime to grow crops in the off-season, crops beyond the season. The main season of vegetables is April, May, June, and another November, December, January, the winter vegetables, and April, May, June is the summer vegetable. In between summer and winter, or winter and summer, there is a lean period. The little bit vegetables grown over there. But if we grow the seedling in the seed bed, avoiding the natural disaster, heavy rain or the storm or scorching sunlight, etc., we can grow seedling and we can grow vegetable in the off season. This is the second reason. Third reason, there are some vegetables which is called biennial vegetables. Biennial vegetables like cole crops, COLE cole crops, not cold, cole crops. What are the cole crops? Cole crops, Brassica oleracea, Brassica oleracea, all crops belongs to the species Brassica oleracea. In general, in a group, it's called cole crops, COLE, cole crops. Example. আরেকবার স্যার বলেন স্যার, what is cole crops? Cole crops. Cole crops, a group of COLE, cole crops. Mind it. The crops belongs to the species Brassica oleracea, genus Brassica, species oleracea. For example, cabbage, badhakopi, cauliflower, fulkopi, nolkhal, olkopi, or khalrobi, olkopi, broccoli, Bengali also broccoli, kale, callard, Brussels sprout. These are the cole crops. Cole crops required low temperature induction for its productivity. What we eat, the plants part eat of the cabbage is called head. আমরা বাঁধাকপি যে অংশ খাই সেটাকে হেড বলা হয়। Head, matha, not your matha, not my matha. That the matha of cabbage is called head. And the plant parts we eat, or the edible parts of cauliflower, fulkopi, is called card, CURD, card. And broccoli, same card. What about the old coffee, nolkhal, or khalrobi, is tuber. So this head or card or the tuber production required cold temperature induction for the cole crops. Cole crops belongs to the species Brassica oleracea. Variety capitata means badhakopi, cabbage. Brassica oleracea variety botrytis, subvariety cauliflower, that is fulkopi, cauliflower. Sir. Brassica oleracea variety botrytis, subvariety italica, that is broccoli. Sir, screen share dile bhalo hoto. Screen share to nai re bhai, ami to screen share. Brassica oleracea variety gongyloids. অসুবিধা না, আমি এগুলোর একটা রিপোর্ট আগামী ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? Okay, in coming classes, I'll give a nutshell, in a nutshell. In my life, I'll never do any notes in any exam.
even in conducting any classes all over the universities. Nowadays, due to virtual system, Zoom system, I am sometimes giving notes. This is beyond my ethics. Anyway, for better understanding, for in favor of your understanding, I will give some of the notes. But whatever I say, listen to me very cleanly. I said today's lesson, seedbed preparation and raising of seedlings. বীজতলা প্রস্তুত এবং চারা উৎপাদন। আমি বলেছি, I told you what is seedbed. The place, the land or piece of land where we can grow seedlings, the chara. We can manage or take care of the seedlings, and we can marketing of the seedlings, bipono. That is the bistala. এই পোলাপান কথা বললে তো হবে না। Now, second part, why we grow seedling in the seedbed. I said number one, to grow crops in off-season, to grow crops in higher yield, to grow crops, cold crops, which requires cold temperature, should not be sown directly in the field, should get seedling from the seedbed. So, these are the major reasons for growing seedlings. And number 4 reason, to fit your crops in the existing cropping pattern. Say, after harvesting of tea almond, if you want to plant fulgopi, I mean cauliflower, cabbage, nalkhal, khalrobi, etc., it will be late if you directly sown to the field. But if you grow seedling in the seedbed, when its age is 30 to 50 days, just after harvesting of the tea almond, just you can plant. That you can save 30 to 35 days where you're seedling in the seedbed to get preparation after harvesting preparation of their main lands. So this is to fit in the cropping pattern. We have to grow seedling in the seedbed. And finally, if we grow crops through seedling, transplanting system, that's been growing seedling in the seedbed and planting in the field, that will save your seeds cost. Almost 50% seed cost will be saved if we grow crops through transplanting, that means seedling. If we sown directly, for example, for onion, per hectare seed, if you direct sowing, it will take 6 to 7 kilogram seeds per hectare. But if you grow seedling in the seedbed, then you planting in the main field, that will require only 2.5 kilogram per hectare. Did you think about it? Which save our hard-earned foreign currency. আমাদের কষ্টার্জিত foreign. For example, cabbage. 1 kilogram of cabbage seed is 70,000 taka. 1 kilogram of meat tomato, 95,000 taka. If we sown directly in the field, it will double the seed rate. That's mean cost is double. If we grow seedling, cost is reduced. Understand? Yes, sir. So if question arise, why we grow seedling in the seedbed? We have to answer that one. Now, third part of today's lesson.
where we should establish the seedbed. আমরা কোথায় বীজতলাটা করব? Site selection of an ideal seedbed. একটা আদর্শ বীজতলার জায়গা কি হবে? কোথায়? Site selection. আমরা কি it should be in the Bay of Bengal or in Chittagong Hill Tracts or in the sky? Where we should? There is criteria. Number 1. Did you hear me, everybody? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Sir. That's good. Don't reply in chorus. Simply reply, yes, sir. We are listening you. Okay, sir. Okay, very good. Buddhi has. Shanghati Buddhi has. Now come. Site selection of an ideal seedbed. একটা আদর্শ বীজতলার জায়গা নির্বাচন। Number 1 must be highland. Number 1 must be highland. Number 2 should be well drained. Should be well drained. What I say, number 1? Highland. Highland. Must be highland. Second? Should be well-drained system. I mean, সুনিষ্কাশিত। কোনো অবস্থাতেই যেন বৃষ্টির পানি, কোনো অবস্থাতেই যেন সেচের পানি জমতে না পারে। জমিলে কি হইবে? জমিলে এই বেবি চারাগুলো ইন্তেকাল ফরমাইবে। What will happen if water, stagnant water there? Stagnant water kill the young plants. Stagnant water invites several diseases and pests. So land should be well drained. Now come number 3. It should be near to the dwell house or farm office. Why? Seedbed should be near to the farm office. Why? Because this baby, the young seedling, require frequent observation, frequent monitoring, so that it should be protected from animals. It should be protected from the thieves, or proper care and management can take as and when necessary. এটা যদি বাড়ির কাছে হয়, এটা যদি অফিসের কাছে হয়, তাহলে গরু, ছাগল, ভেড়া, কুত্তা, বিড়াল, ইঁদুর থেকে আমরা দূরে রাখতে পারবো। আর কি করতে পারবো? আমরা এর দেখাশোনা করতে পারবো। আর কি করতে পারবো? যাতে কখন কি লাগবে, পানি লাগবে, সার লাগবে, তাই না, ইত্যাদি ইত্যাদি সময় মতো দিতে পারবো। তো how many criteria I told already? 3. 1 is highland, 2 will well drain. Number 3 near to the farm office and or dwell house, বসত বাড়ি। Number 4. Number 4. What is number 4? Should be well communicated. Well communicated. That is, your seedling will be by several peoples, will be collected by several peoples. You have to show your seedlings to the public. So if your communication of the seed bed is not well communicated, people will not come. The place where you establish the seed bed
should be low cost transportation, low cost, easy transportation, easily available transportation. So well communicated. Number 5, isn't it? Well protected. What I say? Well protected. Well protected. Surokkito. From whom? It should be well protected. From the thieves. From the grazing animals. Goru, sagol, bhera, kutta, biral, idur. They will kill or destroy your young plants. Or thief can take away your young plants. That's why it should be well protected. Protected from the man, protected from the animals, protected from the insect pest, etc., etc. And finally, what's finally? The area where you seedling grow in the seed bed should have the demand of that crops, should have the demand of the seedlings. Say you're growing the tomato in your seed bed, but that area people never ever growing tomato. So how do you sell the tomato seedling? So you have to have the marketing forecast and the demand of market, which crops will be accepted, will be collected and preferred by the Janagan peoples. So criteria for site selection of a what? Seedbed. So this all today. There is Sir, 6 number sir criteria eta sir ki bollen? I forgot it already. Sir, local demand. Should have the demand of seedlings. Demand of the local demand of the seedlings. The place where you grow the seedling, whatever the seedling grow you are over there, should have the local demand, should have the customer preference. Otherwise, you can grow very nice seedling, but nobody will buy your seedling. Yes, bolo ki boltecho? Sir, well protected er pore arekta key point bollen? Well communicated, well protected. Tarpor? Should have the demand of the seedling. Should have demanded. Should have the demand of the seedlings. Sir, একটা কথা ছিল। কোশ্চেন আছে স্যার। আস্তে আস্তে একজন কথা বলো। লোকাল ডিমান্ডের কথা বললেন, এর সাথে কি ক্রপ জোনিং কোনোভাবে মানে রিলেটেড? অবশ্যই ক্রপ জোনিং ইজ রিলেটেড টু এভরিথিং, ইভেন yourself. If you have very good pleasuring things, you have to go for crop zoning system. Sir, should have demand of the seedling. এই পয়েন্টটা আরেকবার ডেসক্রাইব করেন স্যার। Should have the demand, local demand of the seedling. For example, তুমি টমেটো চারা তৈরি করলা, কিন্তু ওই এলাকার কেউ টমেটো করে না। তুমি মরিচের চারা করলা, ওই এলাকায় কেউ মরিচের চারা করে না। তো কি করবা? কোথায় বিক্রি করবা? খাবা? চারা কি ভাজি করে খাবা? না স্যার। It is a leafy vegetables. So should have the local demand. Okay. So let's repeat it. First, what is seedbed? Why should we grow seedling in the seedbed? And the criteria for site selection of seedbed. Today up to this. So what I do, I can try to share the yesterday's class, I think, because some of you missed the yesterday class, isn't it? Okay. I can go. Okay. So what I say, did you listen me? সবাই কি আমার কথা শুনতেছো? না শোনার কি আছে? You cannot minimize Zoom. Okay. I cannot minimize Zoom. Okay, let me share the screen. What I can share the screens and files. Files now basic. What's basic? You have sharing.
select window or applications. স্যার ওয়েল কমিউনিকেটেড ওই পয়েন্টটা একটু আরেকবার বললে ভালো হয়। কি বললা? ওয়েল কমিউনিকেটেড অর্থাৎ কমিউনিকেশন ভালো না থাকলে তোমার ওখান থেকে যারা চারা নিবে কিভাবে চারা নিবে রে বাবা, তাই না? কমিউনিকেশন, সুন্দর কমিউনিকেশন থাকতে হবে, না হলে তো হবে না, সেটা আর কি এটা। আচ্ছা আমি চলে যাই, মিনিমাইজ কেন হচ্ছে না বলো দেখি। আচ্ছা ওভার হওয়ার সম্ভাবনা আছে, এখানে গেলাম, না হওয়ার কি আছে, ঠিক আছে। আচ্ছা আসো, আচ্ছা গত ক্লাস দেখি, লেভেল 1 সেমিস্টার 2 না? ইয়েস স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা খালি প্রশ্ন করলে হবে? স্যার একটা স্যার ওই তো কোলগ্রাফে স্যার বলছিলেন স্যার বাইনিয়াল ভেজিটেবল, স্যার বাইনিয়াল ওটা স্যার যদি আরেকবার বলতেন। দ্বিবর্ষজীবী, এটা 2 সিজনে তাদের সিট টু সিট কমপ্লিট করে। ওকে লেটস স্টার্ট। আমার কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার দেখা যায় না। না স্যার না দেখা যায় না স্যার। কেন দেখা যাচ্ছে না বলো দেখি, এটা তো খুব ভালো কথা না। আচ্ছা লেট মি শেয়ার স্ক্রিন আগেন। কেন যেন আসতেছে না। ও এই যে এবার দেখা যায়? জি স্যার। কি দেখা যাচ্ছে? আপনাকে, আপনার ছবি একটা। আরে আমার ভিডিওর রেকর্ড। হ্যাঁ এই যে এখানে দেখো গতকাল যে ক্লাসটা নিয়েছি সেটা মনে হয় খুব একটা ভালো হচ্ছে না কেন, কারণ কি? সাউন্ড নাই কেন? স্যার রিজিউম করেন, এটা পজ করে দেন। হলো নেট প্রবলেম। আচ্ছা অসুবিধা নেই, আমরা নেক্সট ক্লাসে এটা রিজিউম করে দেব না, এখন যেহেতু হচ্ছে না, না হলে কি আছে, না হলে নাই। ওকে আচ্ছা এখন কি আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা আমরা এখানে 261 জন তোমার আমরা এখানে অ্যাটেন্ড করেছি, 263 ইনক্লুডিং মাইসেলফ। তো আমরা কি ইয়ে করতে পারি না, আরো বাড়াইতে পারি কিনা বলো দেখি। স্যার সকালে 300 জন ক্লাস করছে আজকে। জি স্যার আজকে সকালে 300 ছিল। তো এখন রাত্রি না সুবিধা? আর রাতে অনেকের প্রবলেম হইছে, বাসায় নেট পায় না, অনেকের বাইরে যায় ক্লাস করতে হয়। দিনের বেলা তো পড়তে পারে, রাতের বেলা মনে করেন ঠান্ডার মধ্যে অনেকেই বাইরে যাইতে পারতেছে না। স্যার রাতের বেলা তো প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে, রাত্রে এখন নেব না, এখন থেকে 3টার সময় নেব। ঠিক আছে আজকে মোটামুটি আমরা ভালো সময়। জি স্যার আমাদের এখানে সাংঘাতিক শীত। হ্যাঁ অতিরিক্ত সাংঘাতিক শীত। আচ্ছা ঠিক আছে, আমাকে এখনো বাইরে ক্লাস করতে হইতেছে। আই এম সরি ফর ইউ। তবে নেক্সট থেকে আমরা, কারণ সকালে হয়েছে কি, আমি সরি টু সে, আমি এই যে ডিন হওয়াতে সকালে অনেকগুলো ফাইল সিগনেচার করতে হয়, ডজনস অ্যান্ড ডজনস ফাইল সিগনেচার করতে হয়। তোমাদেরই অনেকেই আসে, তোমাদের বড় ভাইরা আসে, ছোট ভাইরা আসে, মেজো ভাইরা আসে, কেউ সার্টিফিকেট নিতে আসে, কেউ সার্টিফিকেট জমা দিতে আসে, কেউ ট্রান্সক্রিপ্ট নিতে আসে, তাই না? কেউ ঝামেলায় পড়ি আসে, কেউ ঝামেলা মুক্ত হয়ে আসে, নানান ব্যাপার। এইসব হলো দেখতে দেখতে সকাল হাফ চলে যায়। তারপরে এসে খাইতে খাইতে তোমার 2টা 2:30 বাজে, একটা হয় 3টার থেকে আমরা নিতে পারি। আর শুধু তো তোমাদের ক্লাস না, মাস্টার ডিগ্রি ক্লাস আছে 2টা কোর্স, ওপেন ইউনিভার্সিটির ক্লাস আছে, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্লাস আছে, তারপরে তোমার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্লাস আছে, ইউনিভার্সিটি উইসকনসিন ইউএস এর ক্লাস, অনেকগুলো ক্লাস নিতে হয়। তো আমি সরি যে তোমাদের ওইভাবে তোমাদের ডিমান্ড আর ডিজাইন অনুযায়ী আমি নিতে পারতেছি না, বাট আই অ্যাসিওর ইউ আই উইল ট্রাই টু টেক ইউর ক্লাস at around 3 p.m. Is it okay? Yes, sir. Yes.
Why everybody is not saying it? Is it okay? Yes, sir. Yes, sir. Okay, very good, very good. Sir. Yes, sir. Sir. এখন প্রশ্ন থাকলে বলো। স্যার টু গ্রো ইন প্যাটার্ন এটা যদি আরেকবার বলতেন। তো গ্রোয়িং প্যাটার্ন হচ্ছে কি, আমরা একটা এক্সাম্পল দিছি, ধরো আমন ধান কাটার পরে আমরা একটা সবজি করব, কারণ আমন ধান কাটার পরে সবজি করে আবার অনেকে বোরো ধান করা হয়। এখন আমন ধান কাটার পর যে জমি তৈরি করি সরাসরি সিড আমরা যদি সো করি তাহলে বোরো ধান করা সম্ভব না, দ্যাট উইল টেক 4 or 5 months। কিন্তু আমরা যদি আমন ধান কাটার আগেই বীজতলাতে যদি চারাগুলো তৈরি করে রাখি তাহলে আমন ধান কাটার পরপরই চারাগুলো লাগাই দিতে পারবো, যেটা আমাদের 1 মাস বা 1.5 মাস সেভ করে দিবে। তাহলে দেখা যায় 3 মাস 2.5 মাস 3 মাসের মাথায় আমি ক্রপসটা নিয়ে নিতে পারবো, এরবারে বোরো ধানে চলে যেতে পারবো। স্যার why we grow seedlings in the seedbed এটার পয়েন্টগুলো শুধু একটু মানে সংক্ষিপ্ত আকারে একটু বললে পারেন? আচ্ছা তুমি বলো তো জি স্যার। তুমি বলো কি কি নোট করছো বলো। স্যার আমি খালি লিখতে পারছি স্যার এটা 50% সিড অপচয় রোধ করে, তারপরে এর জন্য আমাদের বৈদেশিক মুদ্রার একটা বিরাট অংশ এটা হচ্ছে তুমি সবার শেষেরটা শুনছো, সম্ভবত তুমি মনে অ্যাটেন্ড করনি প্রথম থেকে। স্যার অ্যাটেন্ড করছি কিন্তু ওইভাবে ইংলিশ তো বলছেন স্যার অত ভালো বুঝতে পারিনি। হ্যাঁ ইংলিশেও বললে সমস্যা, বাংলায় বললেও সমস্যা, যাব কোথায়? যেটা বলেছিলাম যে বাংলায় বলেন স্যার। biennial crops, we should grow seedling in the seed bed, especially for the biennial crops. Number 1. Number 2, to grow crops in off season, we should grow seedling in the seed bed. To grow crops or fit crops the existing cropping pattern, we should grow seedling in the seed bed. And for biennial crops, especially for biennial crops which require cold temperature induction, have to grow seedling in the seed bed. What are the biennial crops? I gave him the example number 1, coal crops, coal crops. Coal crops is a group of crops belongs to the species Brassica oleracea. For example, cauliflower, for example, cabbage, for example, broccoli, for example, Brussels sprout, for example, nolkhal, for example, kohlrabi, for example, kale, for example, kallad. These are there. Also, onion also biennial crops. So, we also growing seedling of onion now, and it will be planted in the month of January. So, this all about the why we should grow seedling in the seed bed. And you have guessed the last one, which will reduce the seed cost drastically. Almost 50% seed cost will be reduced if we grow seedling in the seed bed, rather than we sow directly seed in the main field. Okay, clear? Clear, sir. Clear? অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স যে কিভাবে নিব সেটাই তো কথা, এটা হচ্ছে রেকর্ড হয়ে যায় অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স, বুঝছো? বিডিএন এ অটোমেটিক্যালি, পরে আমরা আইসিটি সেলের থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আগামীকাল স্যার দুপুর 3টায় ক্লাস নেবেন? আসসালামু আলাইকুম স্যার।